আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমরা দেখব আমার gig.com-টা আমরা কোথায় পাবো। এর জন্য আমরা সর্বপ্রথম ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর এখানে আমরা লিখব আমার gig.com, এটা আমরা লিখব। দেখেন এখানে চলে আসছে, আমি অল্প দুইটা অক্ষর লিখছি, তারপর চলে আসছে। এখানে চাপ দিয়ে আপনারা ঢুকবেন। আমার gig.com-এ ঢোকার পরে রেজিস্ট্রেশন করতে হবে, আমাদের সর্বপ্রথম রেজিস্ট্রেশন। তো আপনাদের এখানে যদি এরকম পেজ আসে তাহলে আপনারা এখানে চাপ দিবেন। দেখেন রেজিস্ট্রেশন লেখা আছে, এখানে রেজিস্ট্রেশন লেখা আছে, রেজিস্ট্রেশনে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখানে আপনারা ফর্ম পূরণ করেন, আপনাদের ফার্স্ট নেম দিবেন। আচ্ছা, আমার ফার্স্ট নেম দিয়ে দিলাম, লাস্ট নেম দিবেন, পরে ইমেল অ্যাড্রেস একটা দিয়ে দিবেন। একটা ইমেল দিয়ে দিবেন, আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি। ইমেল দিয়ে দিবেন। আমার ইমেলটা দেওয়া হয়ে গেছে। এখানে একটা পাসওয়ার্ড দিবেন আপনারা, ঠিক আছে? একটা পাসওয়ার্ড দিবেন। তো আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম, ধরেন 1 2 3 4। পাসওয়ার্ড দিয়ে দেবেন, কনফার্ম পাসওয়ার্ডও দিয়ে দিবেন। পরে এখানে চাপ দিয়ে দিবেন, ওকে রেজিস্ট্রেশন, এখানে চাপ দিবেন। এখানে আমরা এই ফর্মটা পূরণ করে আবার আসতেছি। তো দেখেন এই ফর্মটা আমরা পূরণ করে ফেলেছি। এখন আসেন একটা বিষয়, এখানে যে জিপি জিপিআইপি কোড যেটা আছে, মানে যে পোস্ট কোড যেটাকে বলা হয়, এইটা দেখেন এটা কোথায় পাবেন। অনেকজন হতাশার ভিতরে থাকেন, কোথায় পাবো এটা। এটা দেখবেন প্রতিটা আইডি কার্ডের পিছনে, হ্যাঁ, পোস্ট কোড লেখা আছে, একটা পোস্ট কোড লেখা আছে। ওই কোডটা আপনারা এখানে পাবেন, ঠিক আছে? এই কোডটা এখানে দিয়ে দেবেন। আর যদি আইডি কার্ড দিয়ে তো ভেরিফাই করতে হবে, এটা অবশ্যই। তারপর যদি না পান তাহলে দেখবেন চার্জ দিবেন, গুগলে চার্জ দিবেন, যে আপনার থানা লেখা, পোস্ট কোড লেখা বা এখানে যে আইপি লেখা চার্জ দিবেন, তাহলে চলে আসবে। তো এখন আমরা সাবমিটে চাপ দিলাম। দেখেন এখানে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা ভেরিফাই করব। এখন আমরা কিভাবে ভেরিফাই করব সেটা আপনাদেরকে এখন দেখাবো। ভেরিফাই করার জন্য দেখেন এখানে আইডি কার্ডের নাম যেভাবে লেখা আছে সেভাবে লিখে দিতে হবে। তাহলে আমি লিখে দিচ্ছি, আপনি একটু ওয়েট করেন। ওয়েট বলতে কি আমি আবার চলে আসতেছি পূরণ করে ফর্ম। তো আমি অল্প সময়ের জন্য আপনাদেরকে আমি ভিডিওটা আটকিয়ে দেখাইছি। দেখেন এখানে আমি কি দিয়েছি আপনারা দেখেন। এখানে আইডি কার্ডের যেভাবে নাম আছে সেভাবে নাম দিবেন। এখানে আইডি কার্ডের নাম্বার দিবেন, তো নাম্বার দিবেন। এখানে যেহেতু নাম্বার দিবেন, এখানে বয়স দিবেন। এখানে আপনার আইডি কার্ডের প্রথম যে পিকটা আছে সামনের পিকটা দিবেন, এখানে দ্বিতীয় পিকটা দিবেন। আর মানে যে সাইটটা আছে না, আমাদের আগে যে সাইটটা ছিল পুরনো সাইট, ওই সাইটে একটা স্ক্রিনশট রেখে দিয়েছে, একজন ব্যালেন্স ছিল, ওইটা এখানে দিবেন, ঠিক আছে? এখানে দিলেই অ্যাডমিনে দেখে আপনাদের ব্যালেন্সটা অ্যাড করে দিবে। তো ঠিক আছে, আপনারা বুঝতে পেরেছেন কীভাবে করতে হবে। তো এখানে আমি সাবমিটে চাপ দেবো। আবার এখানে আরেকটা অপশন আছে, দেখেন আপনার সাইটটি কীভাবে পেয়েছেন, বন্ধুর মাধ্যমে লিখে দিবেন, তারপর সাবমিটে চাপ দিবেন। সাবমিটে চাপ দিয়ে দিবেন, একটু লোড নিচ্ছে। তো দেখেন আমার সাকসেসফুল হয়ে গেছে। তো এটা সাকসেসফুল হয়ে গেছে। এখন অ্যাডমিনে দেখে তারপরে এটা সাকসেস করে দিবে, তোমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তো কিছুক্ষণ সময় আমার অপেক্ষা করতে হবে, যখন অ্যাডমিনে দেখবে, দেখার পরে এটা আমাদেরকে সাকসেস করে দেবে। তো আমি আপনাদেরকে দেখাইলাম, অল্প সময়ের ভিতরে দেখিয়েছি। আমি যদি পুরো ভিডিও আপনাদেরকে এভাবে দেখাইতাম তো অনেক সময় লাগতো। কীভাবে 3 ধাপে, প্রথম আপনার একটি ধাপ, তারপরে আরেকটি ধাপ, তারপরে আরেকটি ধাপ। এখন অনেকে মেসেজ করতেছেন, অ্যাডমিন ভাইকে গ্রুপে মেসেজ করতেছেন যে আমরা জিবিআইপি কোড এটা কোথায় পাবো, জিপি কোডটা কোথায় পাবো। এটা হলো আপনাদের পোস্ট কোড, ঠিক আছে? এটা গুগলে চার্জ দিলেও পাবেন। আর আপনাদের আইডি কার্ড ছাড়া তো আপনার কেউ ভেরিফাই করতে পারবে না। অবশ্যই সকলের আইডি কার্ডের পিছনে যে কোডটা আছে পোস্ট কোড, ওই কোডটাই দিবেন আপনারা, ঠিক আছে? তো সমস্যা নেই। আর আপনার এটা মনে রাখবেন যে পুরোনো সাইডের, মানে অতীতে যে সাইটটা ছিল আমাদের, ওই সাইডের স্ক্রিনশটটা অবশ্যই দিবেন। ওই সাইটটা যদি না দেন তাহলে আপনার ডিপোজিট ব্যালেন্স বা আর্নিং ব্যালেন্স কিছু যোগ হবে না, ঠিক আছে? তো সকলে ভালো থাকেন। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।